আসসালামু আলাইকুম এভরিওয়ান, কি অবস্থা সবার? কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন অ্যান্ড আপনাদের দোয়া এবং ভালোবাসায় আমিও অনেক বেশি ভালো আছি। তো আজকে চলে যাচ্ছি ঝুমেরাতে। তো ঝুমেরা যাওয়ার জন্য আমাদের যাইতে হবে মেট্রো স্টেশনে। আর আপনারা দেখতে পাচ্ছেন আমরা দানব মেট্রো স্টেশনে চলে আসছি। আর আমার সাথে আছে আমার এক বড় ভাই। সো বড় ভাই আর আমি যাব ঝুমেরাতে। তো আমার কাছে মানি ব্যাগে বাংলাদেশি টাকা ছিল, সরি মানি ব্যাগে না, মানে আমার পকেটে বাংলাদেশি টাকা ছিল। সো ওই প্যান্টটা যখন আমি পরছি তো বাংলাদেশি টাকা আমার প্যান্টে ছিল। সো প্যান্ট থেকে বের হয়ে আসছে। সো অনেক ভালো লাগলো আসলে, বাংলাদেশি টাকা আমার কাছে এখনও পর্যন্ত আছে। আমি যেহেতু দুবাইতে আছি তো বাংলাদেশি টাকা আছে আমার কাছে। আর আপনারা এই বিল্ডিংটা সবাই চিনেন, সবাই হচ্ছে ঝুমেরাতে আসলে ভিডিও করে এখানে। সো বিল্ডিংটা হচ্ছে সবার পরিচিত। এখন বর্তমানে আছে হচ্ছে মেট্রোতে। আর ঝুমেরাতে যাইতে হলে আমাদের ক্যাম্প থেকে দানব থেকে ঝুমেরা পর্যন্ত মাত্র 5 দিরহাম ঝুমেরাতে যাওয়ার জন্য। আর মেট্রো কার্ডে আছে টাকা লোড করা, সরি দেড়হাম লোড করা থাকতে হবে। তো আমার অনেক দেড়হাম ছিল, সেজন্য আমি হচ্ছে ঝুমেরাতে চলে যাচ্ছি। আশা করি অনেক বেশি এনজয় করতে পারবো। আমরা হচ্ছে এখন যমুনা বিচের দিকে যাচ্ছি। এই হচ্ছে ভিউ। আশা করি আপনাদের অনেক বেশি মজা লাগতেছে অ্যান্ড অনেক বেশি ভিউ এনজয় করতেছেন। সো আপনাদের পাশাপাশি আমরাও অনেক বেশি এনজয় করতেছি। আর এখন বাজে হচ্ছে আপনার প্রায় 5টা সাড়ে 5টার মতো। সো আমরা রুমের থেকে বেরিয়েছি মাত্র 5টার দিকে। সো বেশি একটা টাইম লাগে না, অনলি 20-25 মিনিট লাগে ঝুমেরা বিচে আসতে। আর আশা করি ফেসবুক পেজে যেহেতু ভিডিওটা দেখতেছেন, অ্যান্ড ওই যে দেখেন এখানে অনেক বেশি এনজয় করার জায়গা আর কি। সো অনেকজন এনজয় করতেছে, আমরাও আসলাম এনজয় করার জন্য। আর আমাদের যেহেতু সাপ্তাহিক একদিন বন্ধ, সাপ্তাহিক রবিবারে বন্ধ, সো সেই জন্য আর কি আমরা শনিবার রাত অ্যান্ড রবিবারে একটু ঘুরি অ্যান্ড এনজয় করি। সো এই হচ্ছে কথা। আর আমার কাছে অনেক বেশি মজা লাগতেছে, কারণ দুবাই আসছি, যদি না ঘুরি তাহলে তো দুবাই আসাটাই ব্যর্থ। এটা হচ্ছে কথা। 4 লাখ টাকা খরচ করে দুবাই আসছি, তো ঘুরা টাকাগুলো উসুল করার চিন্তা ভাবনা করতেছি আর কি। কিন্তু ঘুরতে যে টাকাটা লাগে, ওই টাকাটা আমার যে স্যালারি বেতন, ওই টাকাটা পর্যন্ত হয় না নাকি ভাই। যাই হোক, চেষ্টা করবো ঘুরে ঘুরে ভিডিও দেওয়ার জন্য আর ভিউ দেখানোর জন্য। অনেক সুন্দর ভিউ, লেক পার এটা। ভাই ايوه صديق ايوه الحين انا موجود جميرة انت وين موجود ভাই এটা আরবিতে কথা কন انت وين موجود انا موجود انا اقول لك موجود جميرة beach and you see جميرة beach ভাই খালি যে 8 বার লাগছি। বিচ কোন জায়গায়? আসলে আমরা এখানে কিছু চিনি না। ভাইও নতুন, আমিও নতুন। ভাইও ফার্স্ট টাইম, আমিও ফার্স্ট টাইম। সো এখন আমাদের বিচ খুঁজতে হবে। বিচ কোন জায়গায়? আমরা বিচ খুঁজে পাইতেছি না। এটা হচ্ছে লেকের পার। আর এই লেকে আমরা ভিডিও করতেছি, অনেক বেশি এনজয় করতেছি অ্যান্ড অনেক কিউট কিউট বেবি এদিকে আছে। সো আপনারা ইউটিউব অ্যান্ড ফেসবুকে ভিডিওগুলো দেখতেছেন অ্যান্ড লাইক করে দিবেন, কমেন্ট করে দিবেন অ্যান্ড সাবস্ক্রাইব, ফলো যা যা করা দরকার করে দিবেন। আপনাদের ভাই শুধু আপনাদের ভিডিও দিবে অ্যান্ড আপনারা শুধু দেখবেন অ্যান্ড এনজয় করবেন। সো আমরা হচ্ছে ভুল লোকেশনে চলে এসেছি। আমাদের লোকেশনটা হচ্ছে আপনার পিছনের দিকে যাইতে হবে। সো আমরা চলে আসছি সামনের দিকে। এই হচ্ছে দুবাই। হ্যাঁ, না ঘুরলে মজা নেই, ঘুরতে হইব, এটা হচ্ছে কথা। ভাই দেখুন ভিউ, এই হচ্ছে ভিউ আমাদের ট্যুর ভিজিট। সো আমরা আসলে ভুল লোকেশনে চলে আসছি। আমাদের যাওয়ার কথা হচ্ছে পিছনের দিকে, আমরা চলে আসছি সামনের দিকে। সো ভাই আর সামনে যাবো। সো ওই যে দেখেন এইখানে কি সুন্দর ভিউ। বিচ বিচ বিচ
বিচের কথাই বলছি বন্ধুগণ। ভাই কেমন এনজয় করতেছেন? ভালোই। আসলে আমাদের ক্যাম্প থেকে অনেক বেশি কাছে, সেজন্য আমরা অনেক বেশি এনজয় করতেছি অ্যান্ড আপনাদের ভিডিও দিতে পারতেছি। সো আমরা চলে আসছি এখন যমুনা বিচের একদম কাছাকাছি। সেটা হচ্ছে দেখেন যমুনা বিচের যে রিং সার্কেলটা, সেটা হচ্ছে এখানে দেখা যায়। এইখানে সিস্টেমটা হচ্ছে দেখেন, আমাদের বাংলাদেশের রোড পার হইতে গেলে মানে এমনি ডিরেক্ট পার হয়ে যায়, কিন্তু এইখানে পার হইতে গেলে এইখানে ফার্স্টে হচ্ছে আপনার প্রেস করতে হবে, ওয়েট ক্রস ডো নট স্টার্ট। এইখানে হচ্ছে আপনার প্রেস করতে হবে। সো এইখানে প্রেস করলে গাড়ি স্টপ হবে, দেন হচ্ছে আপনি এইখান দিয়ে পার হইতে পারবেন, ওই পারে যেতে পারবেন। এটা হচ্ছে মানে এইখানকার সিস্টেম আর কি। সো কিছু ভিআইপি এরিয়ার সিস্টেমগুলো হচ্ছে অন্যরকম। যাই হোক, অনেক বেশি ভালো লাগলো। হ্যাঁ গাইস, এই হচ্ছে আমাদের যমুনা বিচের ভিউ অ্যান্ড আমরা আসছি। আজকে আমাদের গোসল করার কোনো নিয়ত নাই, আমরা আসছি শুধুমাত্র ভিডিও ক্রিয়েট করার জন্য, রিলস ক্রিয়েট করার জন্য। সো আপনারা দেখেন রিলস, আরও বেশি রিলস আসবে। গাইস দেখতে আমরা অনেক বেশি কাছে চলে আসছি বিচের, আর আমরা পেয়ে গেছি রাস্তাটা, লোকেশনটা। এ হচ্ছে আমাদের বিচের রাস্তা। আমরা অনেক বেশি এনজয় করবো এখন, আপনারা দেখবেন, এখন আপনাদের দেখাবো। আর মেন কথা হচ্ছে প্রচণ্ড পরিমাণে গরম, এই গরমের কারণে বাইরে তেমন একটা আসা যায় না, বা আমরা বাইরে ঘুরতে পারি না তেমন একটা। সো বিচের পাড়ে চলে আসছি, কি সুন্দর ভিউ। স্টার্ট ভিডিও চলতেছে। আমরা চলে আসছি বিচে অ্যান্ড অনেক বেশি ঢেউ আসতেছে। আর মেন কথা হচ্ছে আমরা মানে মিস্টেক করে ফেলছি, সেটা হচ্ছে কোনো প্যান্ট বা কোনো গেঞ্জি নিয়ে আসি নাই, শুধুমাত্র এক কাপড়ে চলে আসছি, ঠিক আছে, এই হচ্ছে কথা। আর যার কারণে আমরা কোনো মানে গোসল করতে পারতেছি না, মনটা চাইতেছে গোসল করার জন্য। এইখানে ভাই আপনি পাও গেল, আমি একটু ভিডিও করি, ঠিক আছে, একটু ব্লগ করতে হবে না ভাই, হচ্ছে পাওয়া যাচ্ছে। আর এখানে অনেক বেশি ঢেউ আসতেছে, আমি ভাই চাইতেছিলাম যে গোসল করার জন্য, কিন্তু আমি পারতাছি না, কবে যে পারবো ভাই জানি না। ইনশাল্লাহ নেক্সট ডেতে আসলে অবশ্যই গেঞ্জি অ্যান্ড প্যান্ট নিয়ে আসতে হবে। ওয়াই बंगाली, हाँ बंगाली, ओके। অনেক বেশি এনজয় করতেছি যমুনা বিচ। গাইস আসলে আমি বেশি মিস করতেছি, কারণ আমরা হচ্ছে আপনার আমি টি শার্ট আনি নেই, হাফ প্যান্ট আনি নেই, তো শুধুমাত্র একটা গেঞ্জি আর একটা প্যান্ট পরে চলে আসছে। এর জন্য অনেক বেশি খারাপ লাগতেছে যে গোসল করতে পারতেছি না, সমুদ্রে ভিজতে পারতেছি না, ঠান্ডা বাতাস আসতেছে, সাথে ভাই আছে, কিন্তু তারপরেও কি আর করার, ইচ্ছা করছে যে ভিজার জন্য, যাতে একটু ভিজতে পারি সেই জন্য, কিন্তু আমি আসলে সেটা পারি নাই। এর জন্য অনেক বেশি মানে খারাপ লাগতেছে। আসলে খারাপ লাগলে কিছু কারণে আমার এখান থেকে অনেক বেশি কাছে, তো আমি চাইলে চলে আসতে পারবো। অ্যান্ড
নেক্সট ডেতে আমরা গোসল করতে পারবো। সো এই হচ্ছে বিচের শেষ দিকে এইটা, তো এই হচ্ছে রিংটা। সো আমরা বিচের শেষ থেকে ওই শেষ পর্যন্ত যাওয়ার চিন্তা ভাবনা করছি। আমাদের ঘোরাটা শেষ, এখন অনেক বেশি প্রায় 7টা বেজে গেছে। সো এখন আমরা চলে যাবো আমাদের রুমে, অনেক বেশি লেট হয়ে গেছে। সো কালকে আবার ডিউটি আছে, ডিউটি করতে হবে ইনশাল্লাহ। নেক্সট সানডেতে আবার ভিডিও দেওয়ার চেষ্টা করব। সো আজকের মতো ভিডিও এই পর্যন্ত। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।